হ্যালো ফেসবুকবাসী, আজকে আমরা চলে যাচ্ছি আমাদের গাজীপুরের সেই বিখ্যাত রথমেলায়। চলেন আপনারা একটু ঘুরে আসবেন। এই যে দেখেন দুয়ার কারবার, আল্লাহ মাফ করো, এটা মিথান গ্যাসের মতন। এই যে যারা পাপ করছেন তারা মেলায় যাবেন, প্লাস সাথে এই খাবারটা 50 টাকা দিয়ে খাবেন। ভাইরে ভাই, এত বাজে খাবার, এত বাজে জিনিস মেলায়, এর চেয়ে বাজে জিনিস আর হয় না। লোকটা তাকায় তাকায় দেখতেছে, একবারে খারাপ লাগতেছে না। মানে এই খাবার 50 টাকা দিয়ে কিনছে, আমার শরীরটা কাইটা লবণ লাগাই দিলে যেই রকম হইব, মানে জ্বলা ঠিক ওই রকমভাবে জ্বলছে। কেউ ভুলেও এই খাবারটা যাইয়া খাবেন না। এর চেয়ে জঘন্য খাবার আর কোনো খাবার মনে হয় আমার লাইফে আমি খাই নাই। খুবই বাজে একটা খাবার। মানে সবচেয়ে বড় অভিজ্ঞতা এইবার মেলাতে গিয়ে আমার, যে অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। খুবই জঘন্য, খুবই জঘন্য, খুবই জঘন্য। মানে এক কথায় জঘন্যর যদি কোনো উপাধি দেওয়া হয় বা পুরস্কার দেওয়া হয় তাহলে এই খাবারটা। চিপসের কতগুলা চিপস না দিয়ে কাপড়ের মধ্যে গাড়ি দিয়ে দিল। কোনো টেস্ট নাই, না টক, না ঝাল, না তিতা, না মিঠা, কোনো কিচ্ছু না। খুবই বাজে খাবার। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন খুবই ধন্যবাদ আপনাদেরকে। আর এই যে আমার হাতের নিশানা এখনও খারাপ হয় নাই, যাক আলহামদুলিল্লাহ। এটা আমি আর কিছু করি বা না করি, মেলাতে গেলে এই বন্দুক দিয়ে বেলুনগুলো ফুটাই। আমার মতন কে কে আছেন যারা এই বন্দুকে দিয়ে বেলুন ফুটাতে পছন্দ করেন? আমার হাতের নিশানা মাশাআল্লাহ, এটা নিজে বলে বলছি না। আগেও ফুটাইছি বেশ ভালোই, এখনও ফুটাইছি, সবগুলোই পারফেক্ট। মানে শখ করে ফুটাইলাম, টাকা হালাল হয়ে গেছে। বুঝতে পারছেন? এটাই বড় কথা। যদিও চাচা বারবার দেখাই দিতেছিল, কিন্তু তারপরও আমি একাই পারছি বলতে আগেও আমি করছি। আরেকটা ভিডিও, গতবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম ফার্স্টে, এবার এটাও শেয়ার করলাম। যে দেখেন আমার মতন কে কে আছেন। আমার এটা খুবই ভালো লাগে। মেলায় যাব বেলুন ফুটাবো না, এটা হতেই পারে না, অসম্ভব ঘটনা না আমার জন্য। আমার নিশানা ঠিক আছে, যদি কাউকে বেলুন পরিবর্তে মাথায় ফুটাইতে চাই পারবো, সমস্যা নেই। আর এটা আমাদের জাতীয় আইসক্রিম, যেটা আমরা খুবই পছন্দ করতাম ছোটোবেলাতে। কে কে পছন্দ করেন? মেলায় গেলে মেয়ে মানুষের বিভিন্ন জিনিস পছন্দ হবে, এটাই স্বাভাবিক। আর আপনাদের মাঝে এই বিষয়গুলো আজকে তুলে ধরলাম। এই যে আমরা রোদে যারা যারা ক্লান্ত হয়ে যাবেন, এখান থেকে একটা করে 10 টাকা দিয়ে আমরা কিনে খাবেন। এতে ওদের পরিবারের লাভ হবে, ক্ষতি না। কারণ কত টাকা তো আমরা কত দিকে ফেলে দেই না। মানে ছোট ছোট হকার যারা আছে ওদের কাছ থেকে ছোট ছোট কিছু কিনবেন, যাতে করে সারাদিনের কষ্টটা শেষ করতে পারে। এই যে ঝুনঝুনি টুনটুনি কত কিছু টানায় রাখছে, দেখলেই মনে চায় নিবার। আর কত বড় একটা দোলনা, এটা এখন বর্তমান যুগে খুবই সুন্দর। অনেকের বাসায় পাওয়া যায় সুতা দিয়ে বানানো। এটা বাচ্চাদের জন্য। মহিলা মানুষের যত জিনিস, ঘরের আসবাবপত্র, এই যে মাশাআল্লাহ কত সুন্দর, এগুলো অনেক ভালো লাগে। মেলায় মানুষ যায় জিনিসপত্র বা কিসের জন্য? আপনি মেলায় কয়টা জিনিস দেখবেন? শুধু মানুষ আর মানুষ। মেলা মানেই মেলা, তো মেলাই। মেলা মানেই মানুষ, মানুষের মেলার দুইটা মিললেই মেলা। আর মেলায় যাবেন মানুষ দেখবেন না, এটা তো কখনোই হতে পারে না, তাই না? এটা মেয়েদের দুর্বলতা। চুড়ি, যেটা আমার সবচেয়ে প্রিয় জিনিস, মানে বলে বোঝানোর মতো না। মেয়েদের মাথার কাঁকড়া, বাচ্চাদের ব্যান, খুবই সুন্দর সুন্দর জিনিস। এটা আমাদের গাজীপুরের প্রতি বছরই হয়ে থাকে। ওই যে দেখেন ভাইয়ের অবস্থা, ভ্যান তো দিচ্ছে বেনি গাইতা মাথার মধ্যে, তারপর ব্যান দিয়ে রাখছে। এগুলো মেয়েদের চুলের কাঁকড়া, খুবই ভালো লাগে। মেলায় গেলে মেয়েদের জিনিসই বেশি মনে হয়, চকচক করে ভাল লাগে। বাচ্চাদের খেলনা, যাদের বাসায় বাচ্চা আছে তারা নিতে পারেন। তারপর বা কাউকে গিফট করতে পারেন। এই যে দেখেন, এদের হাত থেকে রক্ষা পাওয়া যায় না। এরা মনে করেন যে আল্লাহর রাস্তায় এমনভাবে দৌড়বো, মনে হয় যে টাকা পয়সা দিয়ে রাখছে ওরা। এগুলো নকশি পিঠা, তারপর পুলি পিঠা, তেলে ভাজা পিঠা, বিভিন্ন পিঠা আর কি বিক্রি করে।
আর এগুলো হচ্ছে বাচ্চাদের জিনিস, পুতুল, ভালোই লাগে জিনিসগুলো। এটা হচ্ছে আমার হুজুর ভাই বিক্রি করতেছে। এটা শাড়ির আড়ত, যেখানে আপনি কম দামে সুন্দর সুন্দর শাড়ি পাবেন। 350 টাকা। আগে সর্বপ্রথম যখন ছিল তখন কমে ছিল, এখন মনে হয় একটু বাড়ছে। এটা বাচ্চাদের খেলনা। এটা হচ্ছে বিভিন্ন রকম আচারের ভিডিও আগেও দিয়েছিলাম, সেজন্য এবার আর আচারটা অ্যাড করি নাই।